সালামু আলাইকুম। সুসময়ে মাঝে মাঝে সবকিছুই ভালো হতে থাকে, আবার যখন সময় খারাপ হয় তখন কিছু সবকিছু আবার উল্টাপাল্টা চলতে থাকে। তো আমাদের অন্তর্বর্তী সরকারের আপনার সর্বশেষ 6 মাস নিয়ে নানান বক্তব্য আছে, প্রাপ্তি আছে, অপ্রাপ্তি আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। বাট 5ই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে ডক্টর ইউনূসের নানান বক্তব্য, নানান কর্মকাণ্ড এই মুহূর্তে আবারও আলোচনায় আসছে। 5ই ফেব্রুয়ারির পরে যা যা ঘটছে, অনেকটা কন্ট্রোলিং চলে আসছে সরকারের অনেক কিছুতে। মানে এতদিন যাবৎ সরকারের অবস্থানটা নিয়ে একটা ভাইব্রেশন ছিল, ইউনূস সরকারের সমর্থন নিয়ে একটা ভাইব্রেশন ছিল, ইন্টারন্যাশনাল লেভেলেও ডক্টর ইউনূস আসলে কি করছেন। এই যে তিনি এত বড় একজন ফেমাস মানুষ, আমরা যারা এতদিন বলতাম বা ভাবতাম যে তিনি আসলে ভাই সারা পৃথিবী থেকে দৌড়াইয়া মানুষ বিনিয়োগ করবে, টাকা পয়সা আসবে, বিশ্বব্যাংক টাকা দিবে, তারপর হচ্ছে নানান কিছু আমরা পাবো, একটা আশা ছিল। মাঝখানে গত 6 মাসে পুরোটা হতাশায় পরিণত হয়ে গেছিল। বাট আস্তে আস্তে প্রেক্ষাপট পরিবর্তিত হতে যাচ্ছে। ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বব্যাংকের সাথে আমাদের যেই অর্থনৈতিক লেনদেনের একটা হিসাব, বেশ কিছু টাকা পয়সা আমরা হাওলাত করার একটা চলমান প্রক্রিয়া ছিল। তো সন্দেহ ছিল যে আমরা এই টাকা পয়সাগুলো পাবো কিনা, বা এই ইন্টারিম গভর্নমেন্টকে, যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, বিশ্বব্যাংক রিস্ক নিয়ে টাকা পয়সা দিবে কিনা, অথবা এই সংস্কারটাকে বিশ্বব্যাংক কিভাবে দেখছে। যেহেতু তারা বাংলাদেশ, ভারতের কথা জানি না, বাট শ্রীলঙ্কা, লাইক পাকিস্তান, লাইক মিয়ানমার, এই রাষ্ট্রগুলোতে তাদের কিন্তু একটা ভূমিকা আছে অর্থনীতিকে চালু রাখার জন্য। তো সর্বশেষ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বাংলাদেশে এসেছেন। আসার পর আমাদের যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যমুনায়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক করেছেন। এই বৈঠকে সরকারের অনেক কিছু নিয়ে আপনার আলোচনা হয়েছে। শুধু তিনি একা না, একটা টিম আসছেন। আর সেখানে অন্তর্বর্তী সরকারের গৃহীত যে চলমান সংস্কার কর্মসূচি আছে, সেই সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। ইভেন এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় আলোচনায় উঠে আসে। তবে বিশ্বব্যাংকের সব প্রেসক্রিপশন ফলো করতে যাইয়া অনেক ধরনের ঝামেলায়ও পড়ছেন, দরিদ্র মানুষের রোষানোরও কিন্তু পড়ছেন ডক্টর ইউনূসের এই সরকার। কেননা বিশ্বব্যাংক যাদেরকে টাকা দেয় তারা প্রথমে চিন্তা করে হাওলাত্তা টাকাটা কেমনে রিটার্ন আসবে। তো তারা করে কি, অনেক কিছু যেটা রাষ্ট্র ভর্তুকি দেয়, এই ভর্তুকিগুলো কমানোর পরামর্শ দেয়। এরপরে ধরেন ভ্যাট ট্যাক্সের উপর চাপ বাড়াইতে বলে। তারা যাই করে কেন, তারা যেই টাকাটা বাংলাদেশকে হাওলাত দিচ্ছে, এই টাকাটা সরকার রিটার্ন করতে গেলে কিভাবে রিটার্ন করবে, এগুলো তারা একটা পলিসি আলোচনা করে, অঙ্ক হিসাব করে, সরকারের রাজস্বের হিসাব করে। তো সকল কিছু কইরা তো মাঝে মাঝে বলে যে এক কাজ করেন, গ্যাসের ভিতরে দাম বাড়াই দেন, দিছে কিন্তু 19 টাকা, বিদ্যুৎ একটু দাম বাড়াই দেন, দিছে কিন্তু, ভ্যাট ট্যাক্স এত কমাই রাখছেন কেন, আরো বাড়াই দেন, আরো বাড়াই দিছে কিন্তু। তো এগুলাতে হয়েছে কি, বিশ্বব্যাংক খুশি থাকলেও বাংলাদেশের জনগণের প্রান্তিক পর্যায়ে এগুলো নিয়ে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্যের দামের কারণে। বাট তারপরেও বিশ্বব্যাংকের সাপ্লাই চেইনটা ডক্টর ইউনূসের সরকার কিন্তু ঠিক রাখতে পারছে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলছেন যে বিশ্বব্যাংক বাংলাদেশের সুশাসন এবং জবাবদিহির উন্নয়নে জরুরি সংস্কারে সহায়তা করছে, যার মাধ্যমে করনীতি ও প্রশাসন, সরকারি ক্রয় ও পরিসংখ্যান সংক্রান্ত সংস্কার অন্তর্ভুক্তি রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ সরকার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এই সংস্কারগুলোকে সমর্থন করে গেছে তারা। তাদের বক্তব্য যে এই সংস্কারগুলো জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সুশাসন, জবাবদিহির প্রতি আস্থা তৈরি করতে সহায়তা করবে, যা ভবিষ্যতের জন্য কল্যাণকর। এছাড়া আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আর প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি একটি ঐকমত্য প্রতিষ্ঠান বা কমিশন করেছেন, যা 6টি প্রধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তো বৈঠকে এখানে আরো অনেক কিছু আপনার হয়েছে, যে বিশ্বব্যাংক ঢাকা শহরকে এমন দেশগুলোর সাথে সংযুক্ত করতে সহায়তা করছে যাদের শক্তিশালী ডিজিটাল পরিচয় অবকাঠামো রয়েছে। এই মুহূর্তে এটা ইউনূস সরকারের জন্য খুবই জরুরি ছিল। IMF বা বিশ্বব্যাংক থেকে যদি অর্থ সহায়তা বন্ধ হয়ে যায়, এই সরকার নাকে মুখে দিশেহারা হয়ে যাবে। তবে বিশ্বব্যাংকে খুশি করতে গিয়া তাদের কথা মতো যত প্রেসক্রিপশন আছে এগুলা ফলো করলেও জনগণের চোখে কিন্তু ভিলেন হয়ে যাবে। তারপরেও এই মুহূর্তে বিশ্বব্যাংক নিয়ে আলোচনা ছিল। আওয়ামী লীগও বলতো যে বিশ্বব্যাংক থেকে টাকা আসবে না,
কিন্তু বিশ্বায়ী ব্যাংক টাকার সাপ্লাইটাকে ঠিক রাখছে, যেটা এই সরকারের আমরা যদি বলতে পারি ধরেন লাইফ লাইনটা মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করছে। দেখা যাক আরো কি কি আসে। ভালো থাকুন।